রামু নামে এক গাঁয়ে এক চাষির পরিবার বাস করত। তারা খুবই পরিশ্রমী ছিল, খুব কষ্ট করে মাঠে চাষ করত এবং তার বউকে নাস্তা বানাতে পাঠিয়ে দিল। আর যেতে যেতে তার ছেলেকে দেখলো, বলল, যাও তোমার বাবাকে নিয়ে আসো, নাস্তা খাবে। ছেলেটি এসে তার বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খেতে খেতে ওরা দুজনে আলাপ করতে লাগলো। হাল চাষ তো হয়ে গেল, কিন্তু যখন ধান পাকবে তখন কাটতে কোথা থেকে টাকা পাবো? এই বলে চাষিটি ভাবতে ভাবতে আবার মাঠে চলে গেল। ভাবতে লাগলো কীভাবে টাকা সে জোগাড় করবে। জমিতে ধান লাগালো, ধান আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন ঢাকার এক সাহেবের সাথে দেখা হয়ে গেল এবং সাহেবের কাছে কাজ চাইলো। সাহেবকে না করলো না, ফোন করে তাকে ডাকলো এবং ঢাকায় আসলো। ঢাকায় এসে কাজ করতে শুরু করলো আর ভাবতে লাগলো, যাক ভালোই হয়েছে কাজটি পেয়ে, আমার ধানটি কাটতে আর সমস্যা হবে না। এভাবে দিন যায়, মাস যায়, একদিন ধান কাটার সময়ও হয়ে যায়। টাকা চাইতে গেল। সাহেব বাইরে ছিল বিদায় টাকা আর পেল না। সে আবার কাজ করতে শুরু করলো আর ভাবতে লাগলো, ইস, সাহেবটা এখনই চলে আসতো। কয়েকদিন পরে সে বুড়ির কাছে আবার আসলো। সাহেব কি এসেছে? বুড়িটি বলল, হ্যাঁ এসেছে, যাও। এ বলে হাঁটতে হাঁটতে তার রুমের ভেতর সে ঢুকে পড়ল এবং ভাবতে লাগলো, এখন এসেছে সাহেব, তাহলে একটু জিরিয়ে নিই, একটু রেস্ট নেওয়া যাক, তারপর যাব। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। সে উঠে সাহেবের কাছে গেল এবং সাহেবের কাছে বলতে লাগলো, সাহেব, অনেক দিন তো হয়ে গেল আর ধান কাটারও সময় হয়ে গেছে। এখন আমার ঘরে যেতে হবে, আমার ধান কাটতে হবে, আমার যে টাকার খুব দরকার, আমাকে টাকা দিতে হবে। সাহেবটি বলল, ঠিক আছে, যাবে, সমস্যা নেই, যাও কাজ করো। এ বলে সাহেবটি চলে গেল এবং ঘরে গিয়ে ঘুমাতে লাগলো। তারপর সেও বাগানে গিয়ে কাজ করতে শুরু করলো। হঠাৎ একদিন ওই শহরে এক লোক এসে বলল, তোমাদের গোদামে আগুন লেগেছে, সাহেবকে ডাকো। সে দৌড়ে এসে সাহেবকে নিয়ে গোডাউনের দিকে রওনা দিল। গিয়ে দেখে গোডাউনে আগুন ধাও ধাও করে জ্বলছে।